সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আমি পূজা, আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো সকাল থেকে উঠে দেখছি, দেখো বৃষ্টি হচ্ছে। বুঝতে পারছো কেমন বৃষ্টি হচ্ছে? এই যে তারপরে আজকে 5 সেপ্টেম্বর, আজকে হলো শিক্ষক দিবস। তো মেয়েটা তো ভীষণ এক্সাইটেড, ও যাবে ওর পিপির কাছে। আর ওই দেখো আমাদের প্যান্ডেল দেখছো মোটামুটি হয়ে এসেছে। তো এবারে ওই যে মানে কাপড় চোপড় লাগাতে হবে, তাই না? কত উঁচু হয়েছে দেখো প্যান্ডেলটা। তো তোমরা চাইলে কিন্তু আসতেই পারো। আর ওই দেখো বক উড়ে যাচ্ছে, দেখো কি সুন্দর লাগে, তাই না এমন দৃশ্য দেখতে? এই যে এখন তার মর্নিং ওয়াক যাওয়া হচ্ছে না। তো যাই হোক, চলো, আমি এই সবেমাত্র ঘুম থেকে উঠলাম। এখন ঘড়ির কাঁটায় বাজছে সকাল 6:30 মতো বাজতে যাচ্ছে। তো এইরকম সময় এখন করে উঠছি প্রতিদিন। এখন বৃষ্টি হচ্ছে, কেটে যাবে বলো, লাগাটা পরিষ্কার রাখতে গ্লাস নিয়েছি, আরো চা করিনি, চা করবো। হয়ে গেছে, কি করবে? আমাকে দেখা, আমাকে দেখা। ফুল শাকটা দেখো, ফুল শাকটা লম্বা হয়ে গেছে, দেখো দেখো ছোট হয়ে গেছে, দেখো। ঘরে বসে বসে এরকম বৃষ্টির ওয়েদারে বসে বসে এক কাপ চা খেতে কার কার ভালো লাগে গো? একটু কমেন্ট করে তোমরা জানাবে তো যে কেমন লাগে। তো এই যে জায়গাটা রয়েছে না, আমাদের যে উপরে বাথরুমটা রয়েছে সেটা একটু বাড়ানো আছে, তো সেটারই আর কি আওতাটা রয়েছে, যে কারণে এখানে বৃষ্টি পড়ছে না। তো ওখানে বসে বসে মুখটা ধুলাম, বাইরে বৃষ্টি দেখতে দেখতে মুখ ধুতে বেশ আরামদায়ক, মানে আরামদায়ক এবং খুব ভালো লাগে যেটা। আর মানে চারিদিকে কাদা, একটা অন্যরকম কি বলবো আর। তো যাই হোক, এই মুখটা ধুয়ে নিলাম। আর এই দিকটা না একদম মানে কি বলবো, অনেকটাই কাদা হয়ে যায় জানো তো। তো এই দিকটা হয়তো কোনোদিনই প্লাস্টার হবে না, তো ভগবান দিন দিলে হয়তো একদিন হবে। তো সামনেরটা এই বছরের হয়ে যাবে, মানে উঠুন প্লাস্টার, তারপর যেমন ধরো পাঁচিল টানা, এগুলো সব বাকি রয়েছে এবছরে। আমাদের বাড়িতে যা যা কাজ বাকি রয়েছে সবটা করে নেওয়ার ইচ্ছা আছে, সেই রকম আর কি প্ল্যান চলছে, বুঝলে? তো কতদূর কি হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে তোমরা বলো দিদিভাই হোম ট্যুর দাও, অনেকে এত কমেন্ট পড়ে দিদিভাই হোম ট্যুর দাও, আরও একটা হোম ট্যুর দাও, তোমরা প্রায় সবাই বলো। তো হোম ট্যুরটা দেবো, অবশ্যই দেব। আমি যখন মানে আমাদের ঘরদোর পুরো কমপ্লিট হয়ে যাবে, আমি তখনই হোম ট্যুরটা দেবো, ঠিক আছে? এখন আর দেবো না, তারপরে আবার আমাকে হোম ট্যুর দিতে হবে, ডবল খাটনি হয়ে যাবে। তো দেখতে পাচ্ছ প্রতিদিন সকাল হলেই আমার এত এত কাজা, কোনো দিন আমার কাজার আর শেষ হয় না। মানে প্রতিদিন 1 বালতি 2 বালতি, কোনো দিন তো আবার 1 গামলি, বড় গামলির 1 গামলি করে হয়ে যায়। যেহেতু মেয়ের স্কুল কালকে মানে আজকে ছুটি, আজকে যেহেতু 5 সেপ্টেম্বর, তো আজকে ছুটি আছে স্কুল, সব ড্রেসগুলো আবার কেচে দিলাম, মানে একটা দিন গেছে আবার সব কেচেছিলাম। আগে জামা কাপড়গুলো এতে ভিজিয়ে দিলাম, তারপরে ওদিকে চা খাওয়া হয়ে গেছে, তো চায়ের বাসনগুলো মেজে নেবো একে একে।
অনেক বন্ধুরা রয়েছে যারা কিন্তু এই আমার পুকুর ঘাটের ভিডিও দেখতে খুব পছন্দ করো, তাই না বলো? তো যে কারণে এই পুকুর ঘাটের ভিডিওটা মাঝে মধ্যে আমাকে অ্যাড করতে হয়। তো পুকুরে আমাদের এই ঘাটটাই কিন্তু এটা সান বাঁধানো ঘাট নয়, জানো। আমাদের উপরে যখন মানে ঘর হচ্ছিল, তো মাঝে মধ্যে আর কি যে তাগার হয় না বালি সিমেন্ট দিয়ে, যেটা আর কি মশলা করে, সেই মশলা বেশি হতো আর কি। তো সেগুলোই এখানে ফেলে ফেলে এই রকম ধরনের সানের ঘাটের মতো হয়ে গেছে। তো মানে যখনই বেশি হতো, আর আমাদের তো মানে শীতকালের সময় হয়েছিল, তো শীতকালের সময় তো জলটা একদম কমে নিচে চলে গেছিলো। তো মানে একটা একটা ধাপ যখন নিচে নামছে, তখন ওই যে মশলাগুলো বেশি হচ্ছে সব মানে এখানে মানে ঘাটে দিয়ে দিয়ে একদম সান বাঁধানো ঘাটের মতো হয়ে গেছে। কেউ দেখলে বুঝতেই পারবে না যে এটা সান বাঁধানো ঘাট নয়। তো যাই হোক আর কি, তবুও মানে অনেকে এসে বুঝতে পারে না, জানো, যে বলে কি আমরা যখন বলি যে ঘাটটা সান বাঁধাবো, তো সবাই বলে কি তোমাদের তো ঘাট ভালোই ঘাট, তাহলে আবার কেন সান বাঁধাবে? কিন্তু ওই যে জানে না তো এর ভেতরে কি গ্যারাকল রয়েছে। তো যাই হোক, চলো, এই দেখো দেখতে পেলে চায়ের বাসনগুলো সব মাজা হয়ে গেছে, এগুলো সব উবুর দেবো। তো ওই যে যেখানে বাসনগুলো উবুর ছিল দেখেছো, ওই যে আমাদের যে সাবমার্সাল আছে আর কি, ওই কলের চাতালের ওইখানেই আর কি উবুর দিয়ে দেবো। কারণ কি বলতো, জলটা ভালো করে ঝরে যাবে। এই তো দেখো এইখানে নিয়ে রেখে দিয়েছি, বুঝলে। তারপরে এদিকে যত জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম সেগুলো সব একে একে মেলে দিচ্ছি। তো মেয়ের কয়েকটা জামা কাপড় ছিল, গামছা ছিল, আমার কয়েকটা নাইটি ছিল। আর এত হাওয়া আমাদের এদিকে, তো যে কারণে ক্লিপ না দিলে কিন্তু একদমই থাকে না, জানো তো। তো যে কারণে ক্লিপগুলো আমি এদিকে দিয়ে দিচ্ছি। তো ক্লিপ না দিলে ওই যে কাদার মধ্যে আবার পড়ে যাবে। আর এই ক্লিপটা না খুব ভালো, জানো, হয়তো 50 টাকা দাম নিয়েছিল, কিন্তু এত ভালো ক্লিপগুলো মানে 30 টাকারও রয়েছে, কিন্তু এই যে 50 টাকার ক্লিপটা কিন্তু খুবই ভালো। তোমরা যারা এরকম জামা কাপড় দিলে ক্লিপ ইউজ করো, তো এই যে বড় বড় যে 50 টাকা করে ক্লিপগুলো হয় ওটাই ব্যবহার করবে, দেখবে খুব ভালো, বুঝলে তো, একদম ভাঙবে না। তো যাই হোক, ওইদিকে দেখতে পেলে আমার শাশুড়ি মায়েরও ঘরদোর মোছা হয়ে গেল, আর জলটাও ফেলে দিল ছুঁড়ে ওইদিকে করে। আর আমিও কিন্তু ঘরদোরগুলো এখনও মোছা হয়নি। আগে জামা কাপড়গুলো ভাবলাম কি ধুয়ে দিই, যেহেতু মেয়ের স্কুল ছুটি রয়েছে, তাহলে অত চাপ নেই। মেয়ের স্কুল থাকলেই কিন্তু আমার ভীষণ চাপ থাকে, তাড়াতাড়ি করে রান্না বসানোর একটা চাপ, যেহেতু মেয়ের স্কুলটা নেই, যে কারণে কিন্তু আমার একদম চাপটা নেই। তো একে একে সব নাইটিগুলো ধুয়ে দিই। অনেক কটা নাইটি পড়েছিল, দেখো আজকে সব নাইটিগুলো একে একে ধুয়ে দিলাম। কারণ কি বলো তো, ওই যে ঘাম হবে, ঘাম হলে যে নাইটি আমি একদম থাকতে পারি না, জানো তো। আমি চেঞ্জ করে নিই আরও বেশি বিকেলবেলা করে। বিকেলবেলা হয়তো কাজবাজ করলাম, সেই নাইটিটা হয়তো ঘামে ভিজে গেল, আমি একদম পরে থাকতে পারি না, সঙ্গে সঙ্গে আমি ছেড়ে ফেলি। তাতে আমার একটু কষ্ট হয়, হোক গে যাক, সেটা কোনো ব্যাপার না, ধুয়ে দেবো। একটা নাইটি ধুতে আর কতক্ষণই লাগবে। এই কারণে না আমার অনেকগুলো নাইটি বাইরে করে বের করা রয়েছে, জানো তো। তো আমার বোন আবার বলে কি জানো, যে তুই এত নাইটি বের করে পড়িস, মানে এতগুলো বাইরে করেছিস কেন? ওই যে থাকতে পারি না, কি করব বলো তো। তো তারপরে যাই হোক, এই যে আজকে রোদ উঠেছে দেখেছো কেমন। তার আগে ওই তো বললাম, একটু আগেই বলছিলাম কি সকালবেলা যখন ভিডিও স্টার্ট করি তখন কিন্তু বৃষ্টি হচ্ছিল, আর এখন দেখো কি হারে যে রোদ উঠেছে, মানে কি বলবো, একদম তাকানোই যাচ্ছে না রোদের দিকে। তো গাছে ফুলগুলো ফুটেছিল, তো ভাবলাম কি চলো তাহলে আমার যেহেতু মোটামুটি কাজকর্ম হয়ে গেছে, তাহলে ফুল কটা তুলে নিই, ফুল কটা তুলে রাখি, তাহলে অনেকটা কাজ আমার এগিয়ে থাকবে। আর এখন মানে গাছে গাছে মানে পুরো ফুল ভর্তি। বর্ষার সময় তো জবা ফুলটা ভালো ফোটে, তাই না? আমাদের মানে তোমাদেরকে আগেই বলি যে আমাদের তেমন জবা গাছ মানে হচ্ছিল না, তো এখন দুটো জবা গাছ হয়েছে, এই যে হলুদ জবা আর লাল জবা। আজকে লাল জবা একটাই পেয়েছি, জানো তো। পিছনে কয়েকটা ছিল ফুল, তো সেগুলোই তুলতে গেছিলাম। আগে মানে লোকের গাছ থেকে ফুল এনে পুজো করতাম, কিনে পুজো করতাম। এখন নিজের গাছ থেকে ফুল তুলে পুজো করা, সেটার মজাটাই আলাদা, তাই না বলো? তো যাই ফুলগুলো তুলে যেখানে ওই যে বাসন রেখেছি, ওইটা ধোয়া জায়গা, তো ওইখানেই আর কি রেখে দিলাম ফুলগুলো। তারপরে এইদিকে এই যে রান্না বসাবো, তো রান্নার জন্য সব আমার শাশুড়ি মা রেডি করে রেখে দিয়েছি, শুধু আর কি রান্নাটা আমার চাপালেই হয়ে যাবে। তো আজকে রান্না করব একটু মাছ, ঠিক আছে।
সবাই এসেছে, সবার সাথে গল্প করতে করতেই কিন্তু আমি রান্নাটা করছি। এমনি মন মেজাজ ভালো নেই, মনটা ভীষণ খারাপ, জানো কিসের জন্যে। তো তবুও সবার সঙ্গে একটু যদি গল্প করি না তাহলে মনটা অনেকটা ভালো হয়ে যায়, জানো তো। তবুও আর কি বলবো বলো তো, মানে মনের মধ্যে তো একটা ভয় থেকেই যাচ্ছে, মানে দিন গুনছি আর কটা দিন বা এইরকম দিন আমি হয়তো ঘরে চলে আসবো অপারেশন হয়ে, এই রকম একটা ব্যাপার, বুঝলে তো। সব সময় মনের মধ্যে একটা ভয়, একদম মনে হয় না কি কিছু ভালো মন্দ খাই, একটু ভালো করে ঘুমাই, মানে সব সময় চুপ করে আমি বসে আছি। যে কারণে আমার হাজবেন্ড বলছে একটু বাইরের দিকে তুমি যাও, তাহলে তোমার ভালো লাগবে। তো ফ্রেন্ডস, এই যে রান্না বান্না হয়ে গেছে, এই দেখো এখানে চাপা দিয়ে রেখেছি। আমার জানলাগুলো খোলা গো, জানালাগুলো খোলা। আর পুজোটা করি, এই জানলা, এই জানলাটা বন্ধ করো, ওইটা বন্ধ আছে। তো চলো এখন পুজো করবো। মেয়েটার তো আজকে টিচার্স ডে, যে কারণে ছুটি আছে। সকালবেলা সব বাসন কোসন এই যে মেজে রেখে দিয়েছি, শুধু পুজোটা দিয়ে নেবো ঠাকুরকে, বুঝলে। সব মেজে রেখে দিয়েছি, কারণ কি বলতো, মেজে রাখলে অনেক তাড়াতাড়ি আর কি পুজোটা হয়ে যাবে, এই কারণেই মেজে রেখেছি। আর এই যে দেখো জানলা দিয়ে আজকে কি রোদ, কি বলবো। আর এই দেখো আমাদের গাছের ফুল, এই যে দেখো, দেখছো আমাদের গাছের ফুল দেখো, কত জবা ফুল দেখো, এই দেখো এখানে লাল ফুল, তারপরে হলুদ ফুল, হ্যাঁ হলুদ জবা আর কি, এইটা হচ্ছে কলকে ফুল। তো এই ফুলগুলো দিয়ে এখন পুজো করে নেব, বুঝলে, ঠাকুরকে। তো অনেক দিন পরে আর কি আমাদের গাছে এত এত ফুল ফুটছে, আরো ফুল ফোটে, তো এখন আর কি ফুটছে না, বুঝলে, এখন একটু কমে গেছে। তো যাই হোক, এই যে এই বাসন কটা এই ঠাকুরের দেব, আর এই যে স্টিলের বাসন কটা আছে না, এই কটা হচ্ছে গিয়ে তুলসী তলায় দেব, ঠিক আছে। তো চলো পুজোটা দিয়ে নি আগে, এই যে পড়ে যাচ্ছে তো সব, চলো পুজোটা দিয়ে নি। আর এই যে প্রদীপটা, এটা এইখানে দেব। আর এই প্রদীপটা যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তুলসী দলের প্রদীপ। তুলসী দলে আর কি সব স্টিলের জিনিসই দেওয়া হয়, ঠিক আছে। তো এই যে খাওয়া দাওয়া করে মা আর মেয়ে যাচ্ছে এখন নাচের ক্লাসে। আজকের আন্টি যেতে বলছে আর কি নাচের ক্লাস, চলো তাড়াতাড়ি চলো, কি গরম হচ্ছে। তো যে কারণে এই যে যাচ্ছে এখন নাচের ক্লাস। 4টে থেকে পৌনে 4টের মতো বাজে, কাছাকাছি যাবো, 15 মিনিট লাগবে, বেশিক্ষণ লাগবেও না। চলো যাই। একটা টোটো তাই বেরিয়ে গেল, বুঝলে, মানে বৃষ্টি যতক্ষণ হচ্ছে ঠিক আছে, বৃষ্টি বন্ধ দিলেই গরম। যাই, এই যে এসে গেছি, একটা টোটো আসছে একটা। চল হাজবেন্ডের কাছে যাবো কারখানায়।